E ele se adapta muito bem. পাটা সামনেই ছিল ভিনিসিয়াসের। জ্যাক হেন্ড্রিক শট নিতে গিয়ে ভিনির পায়ে লাথি মারেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভিনিকে এমনভাবে দুই হাত দিয়ে জড়িয়ে ধরেন যেন ফাউলটা ভিনিরই প্রাপ্য। ভিনি নিজের নিয়ন্ত্রণ রাখলেন এবং দুর্দান্ত ফিনিশিংয়ে বলটা জালে পাঠালেন। গোলের পর স্কটল্যান্ডের ফুটবলার বা কোচ কেউই ফাউলের কোনো আবেদনই করেননি, বরং তারা মেনে নিয়েছিল ফাউল নয়, নিজেদের ভুলেই তারা বলটা হারিয়ে ফেলেছে। অথচ মেক্সিকান রেফারি সেজার রামোসের অদ্ভুত কাণ্ড, ভিএআর চেক করলেন সেটাও কেবল একটা অ্যাঙ্গেল থেকে, আর ঘোষণা দিলেন গোলটা বাতিল। এটা কি আদৌ ফাউল ছিল? বিবিসি তাদের সরাসরি সম্প্রচার চলাকালীন ড্যারেন কানের সঙ্গে এ নিয়ে কথা বলে। প্রিমিয়ার লিগের সাবেক এই অফিসিয়াল বিস্ময় প্রকাশ করেন এবং জানান এটা রেফারির ভুল সিদ্ধান্ত। আর এরপরই প্রশ্ন উঠেছে বিশ্বকাপে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে। আলোচনায় আসছে লিওনেল মেসির করা ফাউল নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে ভয়াবহ ফাউলের পরেও কোনো কার্ড দেখাননি রেফারি, করেছেন কেবল সতর্ক। জানিয়ে দর্শক, সাবেক ফুটবলার, কোচ সবাই সমালোচনা করেছেন। বাংলাদেশি সমর্থকরাও মনে করছেন এটা ফিফার বাড়াবাড়ি চলছে। পিছন থেকে প্লেয়ারটাই মারছে আর উল্টা আরো ভিনিকে ফাউল দেওয়া উচিত। এটা একদম পুরো মানে চুরি করে নিয়ে গেছে গোলটা, হ্যাটট্রিকটা ভিনির থেকে। গত 2022 বিশ্বকাপে আমরা দেখে আসছি, এবার তো সেটা শুরু হয়েছেই, এখন এটা চলতেই থাকবে। এখন এটা একটা মাফিয়া হয়ে গেছে এখন বর্তমানে।